সরলরেখা লেকচার ২। লেকচার ২ এ সবাইকে স্বাগতম। লেকচার ২ আমরা কি পড়বো? লেকচার ২ এ সর্বপ্রথম আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে যে সমবাহু ত্রিভুজে কি হয়। সমবাহু ত্রিভুজে ভাইয়া ৩টা বাহু সমান, অর্থাৎ এবি বাহু, আমাদের যে বিসি বাহু এবং যে এসি বাহু, এই ৩টা বাহুই সমান। এবি বাহু বলো, বিসি বাহু বলো বা এসি বাহু, ৩টা বাহুই সমান। সমদ্বিবাহু ত্রিভুজ কি ভাইয়া? সমদ্বিবাহু ত্রিভুজে যেভাবে ত্রিভুজের ২ বাহু সমান, ধরো এই ত্রিভুজ, এই বাহু আর এই বাহু সমান, দ্যাটস কল্ড সমদ্বিবাহু। অর্থাৎ ২টা বাহু সমান কিন্তু অপর বাহু সমান না। আর সমকোণী ত্রিভুজে কি? এত তো জানি আমরা, এই যে এবি স্কয়ার অর্থাৎ অতিভুজের বর্গ সমান সমান লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ। অতিভুজের বর্গ সমান সমান লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ, আমরা শিশু মানের পড়া। এবং সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে যখন হয়, তখন যেহেতু এবি, এই যে এবিটা, এই এবিটা এসির সমান হয়, তখন আবার এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, অর্থাৎ সমকোণী ত্রিভুজ এক্স সমদ্বিবাহু ত্রিভুজ হয়। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভাইয়া এই বাহু বলো, এই বাহু বলো, এই বাহু বলো, অর্থাৎ কোনো বাহুই আমাদের সমান না হলে তখন তো আমরা বলি বিষমবাহু। সো এইগুলো আমাদের মনে রাখতে হবে। তারপর একটা কোশ্চেন দিছে, দেখো, দেখাও যে পি একটা বিন্দু, কিউ এই বিন্দু এবং আর তিনটি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। কিভাবে এটা প্রমাণ করব? প্রথমত আমরা পি দিলাম, পি চিহ্নিত করলাম, কিউ নিলাম এবং আর নিলাম। প্রথমে পি কিউর দৈর্ঘ্য বাই করব, এই দৈর্ঘ্য বাই করব এবং এই দৈর্ঘ্য, অর্থাৎ আমরা তিনটা দৈর্ঘ্য বাই করব। পি কিউ, আমরা কিউ আর এর দৈর্ঘ্য বাই করব আমরা, এবং পি আর এর দৈর্ঘ্য বাই করব আমরা। পি কিউ এর এবং দৈর্ঘ্য বাই করব। দৈর্ঘ্য বাই করার পর ধরো আমরা একটা দৈর্ঘ্য পাইলাম, আমরা এখানে দৈর্ঘ্য পাইলাম কি কি ভাইয়া? এখানে পাইলাম √82 পির মান, কিউ আর এর মান হলো 41 এবং পি আর এর মান, এখানে পি আর এর মান কত হবে? পি আর এর মান হলো আমাদের √41। অর্থাৎ আমাদের দেখো, এই যে কিউ আর এবং এই যে পি আর, দুইটার ভ্যালু কিন্তু সেম হয়ে গেছে। সো আমি এখানে বলতে পারি ইয়েস, এটা একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এটা একটা কি ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। তার সাথে এটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, কারণ এখানে দুইটা বাহু সমান হয়ে গেছে। পরের কোশ্চেনে আমাদের বলছে, দেখাও যে 4,4, 5,2 এবং 1,1 যে বিন্দুগুলো একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা ভাইয়া, আমি যদি এটা সমান এ, এটা সমান বি এবং এটা সমান সি ধরি, তাহলে আমাদের এবি সমান কত? এত। বিসির দৈর্ঘ্য কত? এত। এসির দৈর্ঘ্য কত? এত। তাহলে এখন আমরা এই যে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার করো, এটা করো। এটা করার পরে তুমি দেখবা এই যে ভ্যালুটা আমি দিছি, একটা আসে √5, 2√5, আরেকটা আছে কত? 5 একক। আরেকটা আছে কত? 5 একক। আরেকটা আছে 5 একক। সো এখন কি আমি এটা বলতে পারি না যে এটা সমান? এটা সমান। এবং ক্ষেত্রফল কি হবে ভাইয়া? ক্ষেত্রফল কিন্তু হাফ ইন্টু এবি ইন্টু বিসি, অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা। যেখানে এবির মান আমরা পাইছি √5, বিসির মান আমরা পাইছি 2√5। তাহলে এখানে ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে কত? 5 বর্গ মিটার। আচ্ছা, তারপরে আমাদের চতুর্ভুজ সংক্রান্ত কিছু আছে ভাইয়া। এখানে সামন্তরিক কি? যেমন যে আমাদের চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণগুলো অসমান। যেমন এই বাহু বলো, বিসি বাহু বলো, এডি বাহু সমান। আবার এই বাহু সমান কিন্তু কর্ণ কিন্তু এখানে সমান না। এখানে কর্ণ কিন্তু সমান না, কিন্তু একটা আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো তো সমানই, প্লাস আয়তর যে আমাদের কর্ণটাও সমান থাকে। আর বর্গর ক্ষেত্রে কি? বর্গ মনে রাখবো আয়তর ভাই। এখানে বর্গই কি ভাইয়া? 4 কোণ সমান, প্লাস এখানের কর্ণ সমান। আর রম্বসে কিন্তু ভাইয়া এই বিপরীত কোণগুলো সমান, এই বিপরীত কোণগুলো সমান, কিন্তু তার কি, এই যে আমাদের কর্ণটা, এই কর্ণটা কিন্তু সমান হয় না। এবার এখান থেকে ম্যাথ আসতে পারে, যেমন প্রমাণ করো যে 2,1 এটা যদি ধরি, 1,0 এবং 4,3 বিন্দুটি একটি সামন্তরিকের শীর্ষবিন্দু। কিভাবে বলবো? ওই যে এবি সামন্তরিক কখন হবে? এবি আর সিডি সমান হবে, এডি আর বিসি সমান হবে, কিন্তু এদের মধ্যে এখানে যেটা কর্ণ আছে, এই কর্ণটা কিন্তু এদের মধ্যে সমান হবে না। প্রমাণ করো যে 2,-2 এবং এই বিন্দুগুলো একটি আয়তক্ষেত্র হলে কিন্তু ভাইয়া এই যে কর্ণটাও সমান হবে। সো এখান থেকে দূরত্ব বাই করব, এটা ইজি একটা কনসেপ্ট। তারপর প্রমাণ করো যে
এত এবং এত 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 বিন্দু এবং এত এত বিন্দুগুলো একটি বর্গের শীর্ষবিন্দু। সো আমি বুঝছি এখন এটা পারবা HW, এবং একটি রম্বসের কৌণিক বিন্দু এটাও পারবা। সো এটাও একটা HW দিয়ে দিছি। এখন আমাদের একটি সমবাহু দুটি শীর্ষবিন্দু যথাক্রমে এত এবং এত হলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? এই টাইপের এমসিকিউ করার আগে সো ধরে নিবা ওই যে এমসিকিউটা ওটা হলো আলফা কমা বিটা। এটা কি নিবা? ধরে নেবা এটা হলো আলফা কমা বিটা। কি ধরে নেবা? আলফা কমা বিটা। তারপর লিখবা এই যে তুমি যখন এই কনসেপ্ট কাজে লাগাবা, অর্থাৎ তোমার তো ত্রিভুজ, এটা কি ত্রিভুজ? একটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা ত্রিভুজের বাহু মানই তো সমান। তাহলে আমি এখানে লিখতে পারি না এই যে এবি এবি বাহু আর বিসি বাহুর দৈর্ঘ্য সমান, এই যে এবি বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান, আবার এই বাহু এই বাহুর দৈর্ঘ্য সমান। সেই থেকে কনসেপ্ট করে দুইয়ের সমীকরণ বাই করবা। দুইয়ের সমীকরণ সলভ যদি করো তাহলে ক্যালকুলেটার মাধ্যমে যদি সলভ করো, অর্থাৎ এই যে যেমন এখানে কি এবি আর বিসি সমাধান করা হয়েছে, অর্থাৎ এই যে এবি বিসি এখান থেকে একটা সমীকরণ পাইছি। আবার একটা সমীকরণ পাইছি কখন থেকে? যখন আমরা আবার একটা এখানে লিখছি যেমন বি এর মান 1 নং এ বসিয়েছি, এই যে তখন আমরা আরেকটা সমীকরণ পাইছি। দুটো এই একটা সমীকরণ আর একটা সমীকরণ আমরা পাবো। সেই সমীকরণটা যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমাদের অ্যান্সারটা পাবো। একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু, এই যে এইটুকু একটা করলাম, ওটা এমসিকিউতে দিয়েছে জাস্ট, আর কিছু না। সো আমাদের শেষ নাকি? না আরো আছে। তারপর একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 2,1 এবং মাইনাস হলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? আগের টাইপের ম্যাথটা। তারপর 3.2 3.8, তাহলে পরের মিটা কত? এই যে ম্যাথটা করলাম ওইটা। তারপর একটি বলছে যে দেখাও যে এত 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 বিন্দুটি একটি সামুদ্রিক উৎপন্ন করে কি শর্তে? কি শর্তে? এটি একটি এবিসিডি আয়তক্ষেত্র। আচ্ছা, আয়তক্ষেত্র উৎপন্ন করার ক্ষেত্রে সামুদ্রিক উৎপন্ন করে। সামুদ্রিক উৎপন্নের ক্ষেত্রে মনে রাখবা এই যে সামুদ্রিক, এখানে সব সমান হয়, বাট এখানে কিন্তু কর্ণ সমান হয় না। সামুদ্রিকে কর্ণ সমান হয় না। এটা সামুদ্রিকে কর্ণ সমান হয় না, বাট একটা একটা বর্গ বলো বা একটা আয়তক্ষেত্রে আমাদের কিন্তু কর্ণের দৈর্ঘ্য সমান হয়। কর্ণের দৈর্ঘ্য সমান হয়। আমাদের যে কর্ণের দৈর্ঘ্যগুলো থাকে সেই কর্ণের দৈর্ঘ্য, প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য সমান হয়ে থাকে। সেই কর্ণের দৈর্ঘ্য প্রত্যেকটা কি হয়ে থাকে? সমান হয়ে থাকে। মেবি আমাদের আরো কিছু আছে। হ্যাঁ, দেখাও যে এটা একটি কি? দেখাও যে এটা একটা আয়তক্ষেত্র। দেখতে পারবা না? হ্যাঁ, দেখাও যে এটা একটা রম্বস। এটাও পারবা। দেখাও যে এটা একটা রম্বস, রম্বসিয়ান। এটা একটা আয়তক্ষেত্র, রম্বস নির্ণয় করো। এটাও তো ইজি পারা যাবে। তারপর ওকে, আরো তো আছে নাকি? হ্যাঁ আরো আছে, শেষ হয় না, শেষ হয় নাই ভাইয়া। তারপরে যে আয়তক্ষেত্র, হ্যাঁ শেষ হয়েছে। রম্বস নির্ণয় করো। সো ইম্পর্টেন্ট, এখানে বেশি থিওরি নেই, কম থিওরির মধ্যে নিয়ে এটা অধ্যায়টা শেষ করা গেছে।